আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছেন। আরটি কিচেন বিডির নতুন আরেকটি রেসিপি নিয়ে অনেকদিন পরে চলে আসলাম। আজকের রেসিপি কাঁচা পাকা বরইর আচার। আশা করি সবার ভালো লাগবে, নতুন রাঁধুনিদের একটু হলেও উপকারে আসবে। তাহলে চলুন দেখি বরইর আচারটা কিভাবে বানাই। এটা এখানে আমি প্যানে তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল, দিলাম 3 টুকরো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3টা শুকনা মরিচ আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে দিলাম। এখন এটাকে কয়েক সেকেন্ড একটু নেড়ে নিব। কয়েক সেকেন্ড নাড়াতে এর থেকে একটা অ্যারোমা বের হবে, ভাজা ভাজা অ্যারোমা। দিয়ে দিলাম 1 চা চামচ এখানে পাঁচফোড়ন, এটা এখানে আস্ত পাঁচফোড়ন দিলাম। এখানে 1 চা চামচ রসুন বাটা, এখানে মোট 2 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে এটাকে ভেজে নিব, রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। বড়ইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে মুখের যে একটা থাকে যে ওটাকে বটু বলে, ওইটাকে ফেলে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ, এটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে 2 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া, আর হাফ চা চামচের থেকে একটু কম এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আবার ওকে ভালো করে একটু নেড়ে নিব, একটু হলুদ আর মরিচের যে একটা অ্যারোমা আছে সেটা যাতে চলে যায়। এখন এটাকে ঢেকে রান্না করব প্রায় 10 থেকে 12 মিনিট পর্যন্ত। এটা যতক্ষণ পর্যন্ত না বড়ইটা ভালো করে সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢেকে রান্না করব। আর মাঝে মাঝে এসে ঢাকনা উঠিয়ে এটাকে ভালো করে নেড়ে দিতে হবে যাতে এটা পোড়া লেগে না যায়। পোড়া লেগে গেলে স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এই তো বড়িটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি প্রায় 10-12 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1 কাপের থেকেও কম আছে গুড়, খেজুরের গুড় দিলাম আমি এখানে। আর আমার এখানে বড়ই 7 গ্রাম বড়ই নিয়েছি আমি। আমার বড়ইর পরিমাণ যতটুকু মশলা লাগে আমি সেই পরিমাণে মশলা দিয়ে নিচ্ছি। এখানে টালা দিচ্ছি পাঁচফোড়ন, এখানে তেলে গুঁড়ো করে সেই টালা গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ থেকে একটু কম দিলাম। আর এখানে সামান্য একটু গরম মশলা আছে, এটাও দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া। আমার রেসিপিটা যদি এতটুকু ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। এখন ভালো করে এটাকে নেড়ে নেড়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে। আর এটা পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়ার উপরেই রাখতে হবে। এই পর্যায়ে এখান থেকে চুলার সামনে থেকে যাওয়া যাবে না, এখানে থেকে এটাকে ভালো করে নেড়ে দিতে হবে। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা কয়েক মাস ভালো থাকবে। আচারটা আমার হয়ে গিয়েছে, এখন একে একটা প্লেটে উঠিয়ে নিব। আর তারপর এটা ঠান্ডা হলে একটা জারের ভিতরে ভরে নিব। তো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাইকে যেন আল্লাহ অনেক 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 ভালো রাখেন, এই আশায় নিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।